নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ রব্বি জিদনি ইলমা। সম্মানিত সভাপতি ডক্টর জানে আলম মানে আমি নিজে, মাননীয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী মণ্ডলী, মাননীয় অভিভাবক অভিভাবিকা, সংবাদ মাধ্যম, মাদ্রাসার শুভা অনুযায়ী ব্যক্তি এবং আমার মঞ্চে বসে আছো আমার প্রাণপ্রিয় পুত্র ও কন্যাবৎ স্নেহের ছাত্রছাত্রী, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, সালাম ও স্নেহ। আসসালামু আলাইকুম। সঞ্চালক মহাশয়গণ, আমাকে আজকের এই পবিত্র মঞ্চে প্রারম্ভিক কথা বলার জন্য সুযোগ করে দেওয়ায় আমি নিজেকে কৃতজ্ঞ এবং ধন্য মনে করছি। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি কোনো বক্তব্য দেওয়ার জন্য নয়, আমি দাঁড়িয়েছি আপনাদের সঙ্গে আমার হৃদয়ের কথা বলার জন্য। শতবর্ষের ইতিহাস কখনো বক্তব্য দিয়ে বোঝানো যাবে না, আমাদের অনুভব করতে হবে হৃদয় দিয়ে। আজ এই মঞ্চে ওঠার কিছুক্ষণ আগে যখন আমি একা এই ক্যাম্পাস ঘুরে দেখছিলাম, পরিদর্শন করছিলাম, তখন মনে হচ্ছিল এই যে পুকুর, এই গাছ রয়েছে, তারা যদি কথা বলতে পারত, আমার এই সুন্দর যে ভবন, তার যে দেওয়ালের পুরনো ইট, তারা যদি ঝাঁপি ছেড়ে বেরিয়ে আসতে পারত, আমাদের পার্শ্ব সংলগ্ন যে বিশাল মাঠ, 100 বছর ধরে বহু মানুষের যে পদচারণ, তার যে পদচিহ্ন, তার যদি গল্প শোনাতে পারত, অনেক পিতা তার সেই নিষ্পাপ সন্তানের হাতটি ধরে এই গেট দিয়ে মাদ্রাসায় রেখে গেছিল শিশুদের। আবার সেই শিশুই যারা তোমরা বসে আছো, তারা সমাজের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী এবং সুনাগরিক হিসাবে এই পথ দিয়ে বেরিয়ে গেছো শত শত বৎসর। এই মাদ্রাসা তার সাক্ষী, তার বয়স। কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের বয়স কি শুধু ক্যালেন্ডারের পাতায় লেখা থাকে? আমার মনে প্রশ্ন জাগে, তখন নিজেই উত্তর দিই, সেটা কখনোই না। একটা মায়ের দোয়া, বাবার ত্যাগ এবং যে শিক্ষক মণ্ডলী রয়েছেন তাদের পরিশ্রম এবং তোমাদের স্বপ্ন আর মানুষের বিশ্বাস এই প্রতিষ্ঠানের বয়সটাকে হিসাব রাখে। শত শত মানুষের বিশ্বাস এই প্রতিষ্ঠান। যখন নাম শুনে ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা, তখন তাদের গর্বে বুক ফুটে উঠে আনন্দে। আমরা যখন আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুকে তোমাদের কোনো ছবি, ভিডিও, কর্মকাণ্ড পোস্ট করি, তখন কমেন্ট বক্সে লিখে, স্যার আমি এই মাদ্রাসার ছাত্র ছাত্রী ছিলাম। অনেকেই দক্ষিণ 24 পরগনা থেকে কমেন্ট করে যে আমার চাকরির পরীক্ষাটা এই ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসায় সেন্টার হয়েছিল। আজ শতবর্ষের দাঁড়ে দাঁড়ে বার্তা নিয়ে যখন তোমাদের ভাবতা শঙ্করপুর বটতলায় আমরা যাচ্ছি টিম নিয়ে, তখন মানুষের আবেগ আমরা লক্ষ্য করেছি। তাতেই বুঝে গেছি এই শতবর্ষের মর্যাদা। ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা সগৌরবে তার শতবর্ষের আসনে অধিষ্ঠিত। সেজন্যই তো আমরা গর্বিত এবং আনন্দিত। আর এই আনন্দ মঞ্চে আমার হৃদয় নত হয়ে যায় সেই সব মানুষদের জন্য যারা নিজের ভবিষ্যতের কথা ভাবেনি, যারা ভেবেছিল আমাদের ভবিষ্যৎ
তাদের দান ত্যাগ, শিক্ষকদের পরিশ্রম এবং বিভিন্ন মানুষের আত্মত্যাগের এই শিক্ষা প্রতিষ্ঠান, তাদের প্রতি আমি আজ এই মঞ্চে দাঁড়িয়ে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে মরহুম আব্দুল আজিজ সাহেব, যিনি শুধু জমি দেননি ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসাকে, তিনি একটি প্রদীপ জ্বালিয়ে গেছেন শিক্ষার। এত অঞ্চলের মানুষ সেই আলোকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছে। তার পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ শ্রদ্ধা জানাচ্ছি এবং তার এই সদকায়ে জারি যেন মহান আল্লাহ তাআলা কবুল করে নেন এবং তাকে জান্নাতে ফেরদৌস দান করেন। ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা শুধুমাত্র পঠন পাঠন বা পরীক্ষায় ভালো স্থানকে বিশ্বাস করে না, তারা চায় একটি ভালো মানুষ গড়তে। আমার এই শিক্ষার্থীরা যখন কোনো অফিসে বসে থাকবে ভালো র্যাঙ্ক করে, তারা যদি মানুষের কষ্ট না বুঝে, তাহলে আমাদের শিক্ষাটা ছিল অসম্পূর্ণ। একজন শিক্ষক যখন চিকিৎসা করছে, তারা যদি মানুষের ব্যথাটা না বুঝে, তাহলে আমরা ভেবে নেব আমাদের শিক্ষাটা অসম্পূর্ণ। একজন শিক্ষক যদি চরিত্রের আলোকে একটা শিক্ষার্থী গড়তে না পারে, তাহলে আমরা ভেবে নেব আমাদের শিক্ষা ছিল অসম্পূর্ণ। তাই ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা একটা শিক্ষার্থীর সার্বাঙ্গিক বিকাশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এই শতবর্ষে আমরা শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজেকে সীমাবদ্ধ রাখিনি। আমরা 1 জানুয়ারি 2026 থেকে শুরু করে 2027 সালের 1 জানুয়ারি এই শতবর্ষকে উদযাপিত করছি। প্রথম পর্বে আমরা আমাদের যে ইতিহাস, আমাদের যে শেকড়, আমাদের ঐতিহ্য, সেটা আমরা আমাদের পথযাত্রা দিয়ে, পরিক্রমা দিয়ে আমরা বুঝিয়েছি। দ্বিতীয় পর্বে আমাদের ভাষা, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের ভ্রাতৃত্ব বোধের মাধ্যম দিয়ে আমরা আন্তর্জাতিক মাতৃভাষাকে এবং ইফতার পার্টির মাধ্যম দিয়ে উদযাপন করেছি। আমরা পড়াশোনার পাশাপাশি শরীর চর্চার জন্য ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার নামে প্রথম কোনো ইনস্টিটিউশন ফুটবল একাডেমি উদযাপন করেছে। এখন আমরা আজ তৃতীয় পর্বের প্রথম দিনে এখানে আমরা দাঁড়িয়েছি। আমরা বিশ্বাস করি আমাদের শিশুরা, তারা তাদের দেশ এবং নাগরিকতার বিষয়ে সচেতন থাকবে না, এটি হতে পারে না। তোমাদের সামনে বসে আছে আমাদের বহরমপুর ফায়ার স্টেশন থেকে, তারা আমাদের দেখাবে অগ্নি নিরাপত্তা কিভাবে পেতে হয়, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা নিজেকে কিভাবে বাঁচাবো, আমাদের প্রত্যেকের হাতে যে মোবাইল রয়েছে সেই সাইবার ক্রাইম থেকে আমরা কিভাবে বাঁচবো এবং মোবাইল আসক্তি থেকে মুক্ত হব। বাল্য বিবাহ হয়ে যাচ্ছে, সেটা কিভাবে রোধ করা যাবে। আমরা পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের মানবিক শিক্ষা দিতে চাইছি। আমাদের যে শিক্ষার্থীরা, আমাদের যে প্রাক্তনীরা আজ বিভিন্ন হসপিটালে রয়েছে, ডাক্তারি পাস করে চিকিৎসা করছে, তাদের এখানে আনা হচ্ছে তোমাদের ফ্রি চিকিৎসার মাধ্যম দিয়ে। তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে সমাজ সেবা করতে হয়। পাশাপাশি আমাদের রক্ত দিয়ে আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের রক্ত ব্যাংকে সমৃদ্ধ করতে চেয়েছি। রক্ত দিয়ে আমরা জীবন বাঁচানোর শিক্ষা গ্রহণ ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা নিচ্ছে। শুধু তাই নয়, শেষ দিন 2 জুলাই আমরা আমাদের সাংস্কৃতিক চিন্তা ভাবনাকে সামনে রেখে পড়াশোনার পাশাপাশি আমরা তোমাদের জন্য মুক্ত মঞ্চের ব্যবহার করেছি। আমরা ইসলামী মূল্যবোধ শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাকে দিনী শিক্ষার সঙ্গে ইহকাল এবং পরকালে নিজেদের কিভাবে আমরা মুক্ত করব, সেই শিক্ষার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। যে ছেলেটি সাঁতার কাটতে পারে তাকে সাঁতার কাটার সুযোগ করে দেওয়া, কেউ দৌড়াতে পারলে তাকে দৌড়ানোর সুযোগ করে দেওয়া, কেউ যদি আবৃত্তি করতে পারে তাকে আমরা মঞ্চস্থ করছি, কেউ যদি গাইতে পারে, লিখতে পারে, যার যে প্রতিভা সেটাকে উপস্থাপন করার জন্য আমাদের এই 3 দিনের উৎসব। এই উৎসবের শেষ মুহূর্তে আমি বলেছিলাম বক্তব্য দেব না, হয়তো বক্তব্য হয়ে যাচ্ছে, তবে একটি কথা আমি তোমাদের উদ্দেশ্যে বলে যেতে চাই যে আমাদের এই শিক্ষার্থীদের, আমরা রাজ্যে এবছর প্রথম হয়েছে মোস্তাক নাজিব, তার জন্য হাততালি। কিন্তু আমরা শুধু প্রথম রেজাল্টে হব না, আমরা মানুষের হৃদয়ে প্রথম হব। আর শেষ কথা হলো
তোমরা সেই ধরনের মানুষ হও, তোমার জ্ঞান যেন সমাজের কল্যাণে লাগে এবং তোমার চরিত্র সেই রকম গঠন করো যাতে তোমাকে দেখে লোকে অনুপ্রাণিত হতে পারে এবং তোমার জীবন যেন আল্লাহর সন্তুষ্টি এবং জনগণ ও দেশের কল্যাণে উৎসাহিত হয়। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে ভাবতা জিজিয়া হাই মাদ্রাসা শতবর্ষের তৃতীয় দিনের প্রথম অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সত্যি একজন কর্মদক্ষ সুদক্ষ প্রধান শিক্ষক আমরা পেয়েছি এই শতবর্ষের উৎসব